নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। যুবসাথীর টাকা এখনও পাইনি। যুবসাথীর টাকা এখনও পাইনি। আজ 19 তারিখ হয়ে গেল, ব্যাংকে টাকা এখনও ঢুকলো না, এসএমএসও এলো না। এখন কি করব, কোথায় যাব, এবং যাদের টাকা এলো না তারা কি করবে, এবং যাদের এসএমএস এসছে তাদেরও এখনও টাকা অনেকের ঢোকেনি, তারা কি করবে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলা যুবসাথী পোর্টাল, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ, এখানে ডিপার্টমেন্ট রিপোর্টস আছে। যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে যাই তাহলে কি দেখাচ্ছে বন্ধু, আপডেটেড চলছে। আচ্ছা, একটা পোর্টালে এতদিন ধরে আপডেটের কাজ হতে পারে? একটা পোর্টালে, এই পোর্টালটার স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না প্রায় 8 থেকে 9 দিন হয়ে গেল। হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এরপরে যেটা আলোচনা করব, এই পোর্টালের যেটা আপডেটের কাজটা কি ইচ্ছা করে বন্ধ করে রেখে দিয়েছে যাতে না আমরা চেক করতে পারি? এটাও আপনারা কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। টাকা ঢুকলো কি ঢুকলো না, আমার আবেদনটা বাতিল হলো কি হলো না, আমি জানতেই পারছি না। এটাই হচ্ছে সবার একটাই বক্তব্য যে আমার আবেদনটা ঠিকঠাক হয়েছে কি না, কেন টাকাটা ঢুকছে না, সেই স্ট্যাটাসটাই তো আমি চেক করতে পারছি না। তাহলে আমরা বুঝবো কি করে যে টাকাটা ঢুকবে? 1500 টাকা যে কথা বলা হচ্ছে গভর্নমেন্ট দেবে, এই 1500 টাকাটা ঢুকবে কি ঢুকবে না সেটাই তো আমরা জানতে পারছি না। এবার সত্যি কথা বলতে অনেকেই টাকা পেয়েছে, অনেকেই টাকা পায়নি। ম্যাক্সিমাম খুব জোর হলে 10% টাকা পেয়েছে, 90% এখনও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এসএমএস ঢুকে গেছে, এসএমএস ঢোকার পরও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এমন সংখ্যা প্রচুর। 9 তারিখে যাদের এসএমএস ঢুকেছে তাদের তো ম্যাক্সিমাম জনের টাকা ঢোকেনি। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে 9 তারিখে যাদের মেসেজ এসেছে টাকাটা কি তোমাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে না হয়নি, এটা কিন্তু কমেন্টে জানাবে। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছো, কে কোন জেলায় আগে টাকা পাচ্ছ, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, যাতে সবাই জানতে পারে টাকা আদৌ ঢুকছে কি ঢুকছে না, ঠিক আছে। এরপরে যেটা আলোচনা করব, প্রথমে বিস্তারিত আগে ব্যাখ্যা করব। প্রথমে যুবসাথী অফলাইন ক্যাম্পে জমা পড়ছিল, প্রবল চাপে সরকার কি করলো, অনলাইন করে দিল, তাই তো। এবার যারা অনলাইনে আবেদন করলো তাদের অলরেডি এন্ট্রির কাজ এগিয়ে গেল, তাদের আগে টাকা ঢুকলো। আর যারা অফলাইনে আবেদন করলো তাদের এন্ট্রির কাজ এখনও, সেই ফর্মগুলো আবার একটা ম্যানুয়ালি এন্ট্রি করতে হচ্ছে, টাইম লাগছে প্রসেসিং হতে। এন্ট্রির কাজ হলো, তারপর ভেরিফিকেশান হলো। আচ্ছা, সবারই যে ভেরিফিকেশান হচ্ছে এমন কথা নয়, এমনই ডবল টাকা ঢুকে গেছে। একজনের এমনও কমেন্ট এসছে দেখেছি, সে ব্যক্তি অনলাইনেও আবেদন করেছিল, তার 1500 টাকা ঢুকেছে। আর সেই একই ব্যক্তি অফলাইনে আবেদন করেছিল, সেই অ্যাকাউন্টেও 1500 টাকা ঢুকেছে। এটা কেন হচ্ছে? তার মানে ভেরিফিকেশান হচ্ছে না, ঠিক আছে। ভেরিফিকেশান না হওয়ার ফলে এই ঘটনাটা ঘটছে। এইবার অনেকের ক্ষেত্রে আর একটা জিনিস প্রবলেম কি হচ্ছে, ভেরিফিকেশান হচ্ছে, অনেকের ফর্মে ভেরিফিকেশানও হচ্ছে, সেই ভেরিফিকেশান অনুযায়ী কিছু ফর্মে ভুলভ্রান্তি ধরা পড়ছে। যেমন আইএফসি কোড, ব্যাংকের এগুলো কিন্তু নিজস্ব কিছু যারা ম্যানুয়ালি ফর্ম জমা দিয়েছিল তাদের কিন্তু ভুলভ্রান্তি হচ্ছে, তার জন্য টাকাটা ঢুকছে না, এটা মানা যায়। আচ্ছা, এরপর সরকার যে এসএমএসটা পাঠাচ্ছে, বাংলা এসএমএস, এটা ম্যানুয়ালি সবাইকেই পাঠাচ্ছে। তারপর আর একটা 1500 টাকার ক্লেম মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, ট্রেজারি থেকে যে মেসেজটা পাঠাচ্ছে। আচ্ছা, প্রথমে যে বাংলা মেসেজটা আসছে, ঠিক আছে, মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছে, এই মেসেজটা আসার পর আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়ে ট্রেজারির কাছে পাঠাচ্ছে। অ্যাপ্রুভড অলরেডি হয়েছে বলেই ট্রেজারির কাছে পাঠাচ্ছে। এবার ট্রেজারি কী করছে, ট্রেজারির কিছু সমস্যাগত ত্রুটি থাকার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। মেসেজ পাঠানোর পরও টাকা তার জন্য ঢুকছে না। হয়তো ট্রেজারি ভুলবশত এন্ট্রি করছে, আইএফসি কোড এন্ট্রি করছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভুলবশত এন্ট্রি করছে, জিরো বসাচ্ছে না, এই কারণে সরি ফেল বলে যে মেসেজটা আসছে, ঠিক আছে। এরকম নানা রকমের ভুলভ্রান্তি হচ্ছে। এমনও আপডেট উঠে আসছে, যাদের তো টাকা ঢুকলো ঢুকে গেল ভালো কথা, তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যারা ঢুকলো না তারা কি করবে, এটাই হচ্ছে সবথেকে বড় বক্তব্য। ভোট তো ঘোষণা হয়ে গেল, ভোটের নোটিফিকেশান, বিজ্ঞপ্তি
জানিয়ে দেবে। আদৌ কি বিডিও অফিসে কাজ চলছে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আদৌ কি এই যুবসাথী নিয়ে বিডিও অফিসে কাজ চলছে, না ভোটের কারণে বন্ধ হয়ে গেছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যে সরি এসএমএসটা আসছে না, আপনারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন যে এরকম ফেল্ড মেসেজ এসছে, আমরা এখন কি করব, টাকা পাবো না কি পাবো না। ঠিক আছে, আপনারা একটা ডেপুটেশন দিতে পারেন। ঠিক আছে, অনেকে ক্ষেত্রেই দিচ্ছে। এইবার বিডিও অফিস থেকে আপনাদের কি বলে সেটা দেখুন। বিডিও অফিস থেকে যদি বলে যে ওয়েট করতে, আমাদের এখনও টাকা প্রসেসিং হয়নি, তাহলে ওয়েট করে যাবেন। যদি বলে ভোটের কাজে এখন স্থগিত আছে, তাহলে কিছু করার নেই, ওয়েট করতে হবে। ভোটের জন্য ম্যাক্সিমাম কাজ কিন্তু আটকে গেছে, এমনটি আপডেট উঠে আসছে। নাহলে যদি ভোটের কাজে যদি না আটকে যেত, ভোট ঘোষণার আগে সবাই মোটামুটি জানাচ্ছিল যে টাকা পাচ্ছি, ভোট ঘোষণার পরেই আর কেউ বলছে টাকা পাচ্ছে না। এটা কেন তাহলে হচ্ছে? অর্থাৎ নিশ্চয়ই ভোটের কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এই যুবসাথীর বা আদার্স যে সরকারি প্রকল্পের কাজে টাকা পাঠানোর, এটা কিন্তু যত সম্ভব স্থগিত আছে নয়, একদম লিমিটেড পাঠাচ্ছে। ঠিক আছে, অল্প জনকে পাঠাচ্ছে। টাকা কিন্তু অনেককেই দিচ্ছে, এটা কিন্তু সত্যি কথা, এটা মিথ্যে কথা না। গভর্নমেন্ট টাকা দিয়েছে, কিন্তু কতজনকে টাকা দিয়েছে এটা শতাংশ বিচার করলে খুব জোর হলে 10% লোক টাকা পেয়েছে, তার মধ্যে আমিও পাইনি টাকা। ঠিক আছে, না এসছে এসএমএস, না এসছে ব্যাংকে টাকার ক্রেডিট। ঠিক আছে, 1500 টাকার ক্রেডিট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আর টাকা পেয়েছেন কি না সেটাও ব্যক্ত করবেন। আর এখন তো সরকারের তরফ থেকে কিছু বলাও হচ্ছে না যে আপনার ফর্মে ভুল হয়েছে কি না, ঠিক হয়েছে কি না, টাকা পাবেন কি না, সেটা আপনি নিজেই জানতে পারছেন না। আপনি কী করবেন? তো ওয়েট করা ছাড়া আর কিছু ব্যাপার নেই। যখন স্ট্যাটাসটা চালু হবে, যদি দেখেন ফর্মে কোনো ভুল আছে বা কিছু প্রসেসিং আটকে আছে, তখন সরকার যদি এডিট অপশান দেয়, তখন এডিট আবার নতুন করে ফর্ম ফিল আপ করে বা সংশোধন করে তখন আবার পুনরায় আবেদন করতে হবে। এছাড়া তো কোনো গতি দেখতে পাচ্ছি না। আপনাদের অবশ্যই মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এই হচ্ছে আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।